हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ দ্য সমিজের ক্লিনজারের সাথে কিন্তু কেয়ার শেডের ক্লিনজারের কম্বাইন করে আমি তোমাদেরকে বলবো কোনটা কিভাবে ভালো, কোনটা কেনা উচিত আর কোনটা কেনা উচিত না, আজকে পুরোটা ক্লিয়ার আউট করবো। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে দেখো, আমার পাশে দেখো। ভিডিওটা তারা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। ক্লিনজার ব্যবহার করে অনেকে ক্লিনজার ব্যবহার করতে পছন্দ করে না। ক্লিনজার কি কাজ করে? ফেস ওয়াশ থাকতে আমরা ক্লিনজার কেন ব্যবহার করবো? দেখো, ক্লিনজার হলো এমন একটি উপাদান যেটা হলো তোমাদের ফেসে যে ডার্ট, ময়লা, ধুলো যেগুলো আমাদের ফেসের ভেতর ঢুকে যায় সেটা থেকে প্রোটেক্ট করতে পারে। ফেস ওয়াশ কিন্তু সেই কাজটা করতে পারে না। মেকআপটাকেও কিন্তু তুলে দিতে সাহায্য করে। এখন তো ডেলি বেসিসে সবাই মোটামুটি মেকআপ করে থাকে। মেকআপ ঠিকঠাক ক্লিন না হলে কিন্তু ফেসের মধ্যে যদি তোমাদের মেকআপটা ঢুকে গিয়ে থাকে তাহলে তোমাদের পরবর্তীকালে ফেস অনেকটা কালো হয়ে যেতে পারে এবং ডার্ক স্পট, হোয়াইট কাস্টের প্রবলেম কিন্তু তোমাদের ফেসের মধ্যে আসতে পারে। এটা মেকআপে সাইড এফেক্ট হতে পারে। তার জন্য আমরা কিন্তু ক্লিনজার ব্যবহার করে থাকি। ক্লিনজার কিন্তু মার্কেটে বহু রয়েছে। আমি যেহেতু খুব একটা কেমিক্যাল প্রোডাক্টের উপর যাই না, সেই কারণে আমি হার্বাল প্রোডাক্টের উপর থাকতে ভালোবাসি। কেমিক্যাল প্রোডাক্ট কিন্তু প্রচণ্ড বাজে এফেক্ট দেয় পরবর্তীকালে। আমি এত বছর জার্নিতে যতটা শিখতে পেরেছি তোমাদের সাথে শিখেছি এবং তোমাদেরকে শিখিয়েছি। এবার আমি শিখছি, এখনও আমি শিখছি কোনটা ভালো কোনটা খারাপ। আমার মতে কেমিক্যালের থেকে হার্বাল প্রোডাক্ট অনেক ভালো। আমি প্রথম থেকে এখন অবধি একই কথাই বলে যাব। তো সবার প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো দ্য সমিজের একটা হলো পাপায়া এবং ভিটামিন সি ক্লিনজার। তো এটার প্যাকেজিং তোমরা দেখে নাও। প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর। এর মধ্যে কোয়ান্টিটি রয়েছে 200 ml। আর এই যে এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, বার করতে পারো। আর এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র 195 টাকা। এর মধ্যে কোয়ান্টিটি রয়েছে 200 ml এবং কন্টেনারটাও সুন্দর দেখতে। আমার পার্সোনালি মনে হয়েছিল এটা যদি ট্রান্সপারেন্ট হতো তাহলে আমি বুঝতে পারতাম এর মধ্যে কতটা অ্যাটলিস্ট প্রোডাক্ট আছে। আমার যতদূর সম্ভব এইটুকুনি প্রোডাক্ট কিন্তু লাস্টে পড়ে আছে। দ্য সমিজের প্রোডাক্ট কিন্তু একেবারে হার্বাল প্রোডাক্ট। এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো কেমিক্যাল নেই। এই প্রোডাক্টটির যদি ডিটেলসে ভিডিও তোমরা দেখতে চাইছো তাহলে আমার অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক আউট করতে পারো, আমার চ্যানেলটা চেক আউট করতে পারো। সেখানে কিন্তু আমি অলরেডি এটা ডিটেলস ভিডিও করে দিয়েছি। এখন আমি কোনো মতে তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করতে পারবো না। এই প্রোডাক্টটি তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে? এই প্রোডাক্টটি তোমরা পেয়ে যাচ্ছ ফ্লিপকার্ট, অ্যামাজন, তাছাড়া কিন্তু দ্য সমিজের ওয়েবসাইট আর লোকাল মার্কেটে অবভিয়াসলি অ্যাভেলেবেল রয়েছে। যেখান দিয়ে কেনো না কেন সেখানে 10 to 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা ছিল এটার কন্টেনার এবং প্রাইসটা। এবার চলো আমরা চলে যাওয়া যাক কেয়ার শেডের দিকে। কেয়ার শেডের প্রোডাক্ট কিন্তু একেবারে একটা হার্বাল প্রোডাক্ট। এর মধ্যেও কোনো রকম কোনো কেমিক্যাল নেই। এটা হলো ক্লিনজিং মিল্ক। এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ হলো 185 টাকা, মানে সেম টু সেম প্রাইস। কোয়ান্টিটি তোমরা পাচ্ছ হলো 100 ml মনে হয়, হ্যাঁ সরি 100 ml। এর মধ্যে তোমরা কোয়ান্টিটি পাচ্ছ 100 ml। আর এটার কন্টেনারটা তো পুরো হোয়াইট কালার দেখতে পাচ্ছ, ঢাকনিটা অবভিয়াসলি দেখতে পাচ্ছ, এটা আমি অলরেডি ভেঙে ফেলেছি। আর এটা হলো তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে? এই প্রোডাক্টটি তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, তাছাড়া কিন্তু অফলাইন পেয়ে যাবে। কেয়ার শেডের ওয়েবসাইটেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই প্রোডাক্টটিকে। এটা হলো একটা ক্লিনজিং মিল্ক। এবার চলো দুটোকে কম্বাইন করে বলা যায়। এটার প্রাইস রয়েছে কিন্তু 195 টাকা আর এটার প্রাইস রয়েছে কিন্তু 185 টাকা, মানে 10 টাকার ডিফারেন্স কিন্তু দুটোর মধ্যে রয়েছে। এটার মধ্যে রয়েছে কিন্তু 200 ml। 10 টাকার ডিফারেন্সে রয়েছে 200 ml আর 10 টাকার কম ডিফারেন্সে কিন্তু রয়েছে 100 ml। তো কোয়ান্টিটির যদি কথা বলো তাহলে আমার এটা বেশি কোয়ান্টিটিতে ভালো লেগেছে, কারণ কোয়ান্টিটিটা বেশি থাকলে কি বলো তো প্রোডাক্টটা কিনতে ইনভেস্ট করতে একটু ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। 200 ml এটা কিন্তু অ্যাটলিস্ট আমি আজকে নিয়ে না হলেও 7-8 মাসের বেশি ব্যবহার করছি মনে হয়, যতদূর 7 কি 5 মাসের বেশি আমি এটাকে ব্যবহার করছি। আর এটার রিভিউটাও তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। আর এটার মধ্যে রয়েছে কিন্তু 100 ml। এটারও ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমি করে ফেলেছি। এটার মধ্যে রয়েছে 100 ml। আর এই দুটো প্রোডাক্টের যদি কোয়ান্টিটির কথা বলো তাহলে এই কোয়ান্টিটিটা আমার ভালো লাগেনি, এর কোয়ান্টিটিটা যেহেতু বেশি আছে সেই কারণে আমার ভালো লেগেছে। এবার যদি কন্টেনারের কথা বলো তো কন্টেনারের কথা বললে মোস্ট অফ দ্য ফেভারিট একটা কন্টেনার। এটা আমার খুব পছন্দ হয় কন্টেনারটা, কারণ এটা ছোটোসা একটা কন্টেনার, যে কোনো ব্যাগে আমি ক্যারি করতে পারি। যখন একটু গরম লাগছে, রাস্তায় বেরিয়েছি, মনে হচ্ছে মুখে ধুলোতে নোংরা জমছে, তখন কিন্তু হট করে আমি এটা দিয়ে ক্লিন করে নিতে পারি, কোনো ফেস ওয়াশের কিন্তু প্রয়োজন পড়ছে না। আর এটার কন্টেনারটা আমার খুব একটা পার্সোনালি পছন্দ নয়, একেবারেই পছন্দ নয়। এটা যদি ট্রান্সপারেন্ট হতো আমার অনেকটা ভালো লাগতো। এটা তোমাদের ওপিনিয়ন কী আছে সেটাও আমাকে অবশ্যই জানিও, এটা আমার নিজস্ব একটা ওপিনিয়ন। এবার চলে আসা যাক, দুটোই কিন্তু হার্বাল প্রোডাক্ট। এবার প্রশ্নটা হলো দুটোই কি দিদি এক কাজ করে? অবভিয়াসলি এক কাজ করে। এটা যাদের অয়েলি স্কিন
তারা স্কিপ করতে পারো, কারণ এটা একটুখানি অয়েলি কাস্টের প্রবলেম ছেড়ে দেয়। এটা ব্যবহার করার পর অবভিয়াসলি ফেস ওয়াশ করতে হয়। এটা ব্যবহার করলে কিন্তু তোমরা যদি একটা ভেজা টাওয়াল দিয়ে মুখটা মুছে নাও তাহলে কিন্তু তোমাদের ফেস ওয়াশ করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারছো। এটা কিন্তু শুধুমাত্র অয়েলি স্কিন ছাড়া সব রকম স্কিন টাইপ ব্যবহার করতে পারো। দুটো প্রোডাক্টই কিন্তু তোমরা অল সিজন ব্যবহার করতে পারো, শীত, গ্রীষ্ম, বর্ষা। ক্লিনজারে তোমাদের ভরসায় দুটো তোমরা প্রত্যেক কটা সিজনে ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। এটা একটু অয়েলি স্কিনে প্রবলেম হয়, আমার কিছুদিন বাবদ হচ্ছিল, কারণ গরমটা যেহেতু অত্যাধিক পড়েছে সেই কারণে আমার কিছুদিন বাবদ এটার একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন আমার স্কিন ঠিক আছে। এটাও কিন্তু তেমনই সেম টু সেম, এটা অল স্কিনটাই ব্যবহার করতে পারো। আমি যেটা বললাম এটা কিন্তু ব্যবহার করে ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুখটা মুছে নিতে পারো, তাতে তোমাদের মুখের ধুলোটা উঠে যায় যদি তোমরা রাস্তায় এমার্জেন্সিতে থাকো। এটা ব্যবহার করলে তোমাদের অবভিয়াসলি একটা ফেস ওয়াশ করতে হবে, নালে কিন্তু তোমাদের ফেসে একটু তেলাত্ম ভাবের একটা সমস্যা থাকে। দুটো স্মেলের কথা বলো তাহলে কিন্তু এটা বেস্ট স্মেলের মধ্যে দিয়ে, এটা কিন্তু স্মেলটা খুব একটা ভালো না খুব একটা খারাপ না, মোটামুটি চলে যাবে। এবার যদি বলো দিদি দুটো প্রোডাক্টের মধ্যে তুমি কোয়ান্টিটি প্রাইস সব অনুযায়ী কোনটাতে 10-এ 10 দিতে চাও, তো আমি এটা 10-এ 9 দিতে পারি, আর এটা আমি 10-এ কিন্তু 8 দিতে পারি, 8.5 দিতে পারি। কারণ এটার কোয়ান্টিটিটা যদি একটু বাড়াতো, প্রাইসটা কিন্তু একটু হাই রয়েছে, তো একটু যদি কোয়ান্টিটিটা বাড়াতো তাহলে আমাদেরও ব্যবহার করতে অনেকটা সুবিধা হতো। আর এটার কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি আছে প্রাইস অনুযায়ী, এবং দুটোর কাজই কিন্তু সেম টু সেম, কোথাও কোনো রকম আলাদা নেই। শুধু এটা একটু ফেস ওয়াশ না করলেও চলে যায়, কিন্তু এটা ব্যবহার করলে অবভিয়াসলি তোমাদেরকে ফেস ওয়াশটা করতে হয়। এগুলো কেন ব্যবহার করে থাকি বা মেকআপ ক্লিনজার ব্যবহার করলে কি বেনিফিট দিদি আমরা পাবো? স্কুলে গেছো, বাড়ি এসছো, বাড়ি এসে ফেস ওয়াশ করেছো। অনেক ফেস ওয়াশ কিন্তু দাবি করে যে ফেসের ট্যান, ধুলো, ময়লা রিমুভ করে দেয়, কিন্তু আদৌ করতে পারে না, যেটা আমাদের কোষের ভেতরে চলে যায়। সেই কারণে কিন্তু ফেসে প্রচণ্ড পরিমাণে পরবর্তীকালে ট্যান পড়তে পারে। এই ট্যানের সমস্যা বাঁচার জন্য তোমরা একটা তুলো দিয়ে ভালো করে মেকআপ ক্লিনজার দিয়ে মুখটাকে বা ক্লিনজার দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিলে তারপরে যদি ফেস ওয়াশ করো তাহলে তোমাদের ফেসে কিন্তু ডাবল বার ক্লিনিং হয়ে গেল, তাহলে কিন্তু তোমাদের ফেসে আর কোনো দিন কোনো রকম ট্যানিংয়ের সমস্যা পড়বে না। সেই কারণে ক্লিনজার ব্যবহার করে থাকে। এই দুটো প্রোডাক্ট বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে, ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো। যারা অফিসে যাও, কলেজে যাও, বাইরের লাইফ লিড করো, তাদের জন্য এটা বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট। যদি তোমরা বাইরে ধুলোতে কোনো রকম রাস্তায় ঘুরছো, ফেসটা মনে হচ্ছে অনেকটা কালো হয়ে যাচ্ছে বা ধুলোগুলো জমছে, সানস্ক্রিনের ওপর ধুলোগুলো আটকে যাচ্ছে, যেটা তোমরা ফিল করতে পারছো, তখন জাস্ট মেকআপ ক্লিনজারটাকে বার করে ফেসের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিয়ে ক্লিন করে নিতে পারো। এই দুটো প্রোডাক্টই ভালো। আর আমার মতে কেমিক্যাল প্রোডাক্টের থেকে হার্বাল প্রোডাক্টের উপর শিফট তোমরা করতে পারো, তো তোমরা দুটোই ট্রাই করতে পারো। ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো, এটা কিন্তু আমি তোমাদেরকে বলেই দিলাম। আমার যতটুকু ডিটেলস শেয়ার করা ছিল আমি ভিডিওটার মধ্যে শেয়ার করে দিয়েছি। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।